হ্যালো গাইস, ওয়েলকাম টু টেক স্মার্ট। এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যাতে আমি হোয়াটসঅ্যাপের 5টি, সেটা তোমরা ট্রিক বলো বা হোয়াটসঅ্যাপের হিডেন ফিচার্স বলো, সেটা তোমার যা ইচ্ছা বলতে পারো। তো সেই নিয়ে মানে 5টি হোয়াটসঅ্যাপের ট্রিক নিয়ে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো, সেই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেই ভিডিওটি দেখতে পারো। আর আমি তখন বলেছিলাম যে আরও এরকম হোয়াটসঅ্যাপের ট্রিক আর ফিচার্স নিয়ে এরকম অনেক ভিডিও আমি নিয়ে আসবো। তো আজকে সেই নিয়েই আরেকটা ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের পাশে থাকা অল বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবে, যাতে পরবর্তীকালে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাও। এবং এই ভিডিওর শেষে আমি এমন একটা ফিচার্সের কথা বা হোয়াটসঅ্যাপ হিডেন ট্রিকের কথা বলবো, যেটার সাহায্যে তোমরা যে কোনো কারোর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ডাউনলোড করতে পারবে কোনো রকম অ্যাপস ছাড়া। মানে তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস তোমরা ডাউনলোড করবে এবং তার জন্য কোনো রকম এক্সট্রা করে অ্যাপস ইনস্টল করতে হবে না বা ফোনে স্ক্রিনশটও নিতে হবে না, এবং তাকে বলতেও হবে না যে তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা আমাকে পাঠাও। তাহলে আমার ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন, কোনো রকম স্কিপ করা ছাড়া। তবে চলো ভিডিও শুরু করা যাক। তো আজকে আমি প্রথম হোয়াটসঅ্যাপে যে ট্রিকটার কথা বলবো সেটাকে আমি নাম দিয়েছি পার্টিকুলার পার্সন মেসেজ। মানে ধরো তুমি একটা গ্রুপে আছো এবং সেই গ্রুপে প্রচুর কথা হচ্ছে, অতিরিক্ত কথা হচ্ছে, কনভারসেশন একটু বেশি হচ্ছে, কিন্তু তুমি সেই গ্রুপের পার্টিকুলার কোনো মেম্বারকে মেসেজ করতে চাও। তাহলে সেটা করার জন্য কি করতে হবে? সেটা করার জন্য তুমি যে গ্রুপে আছো সেই গ্রুপের টাইপে মেসেজ, এখানে গিয়ে টাইপ করতে হবে যে @ লিখে টাইপ করলেই গ্রুপে যতজনা মেম্বার আছে তাদের নাম চলে আসবে। ঠিক আছে? এবং যাকে তুমি মেসেজ করতে চাও তার নামের উপর ক্লিক করে দেবে এবং তার নাম সেই টাইপে, যেখানে মেসেজ টাইপ হয় সেখানে একদম পুরো চলে আসবে। এবং যাকে তুমি মেসেজ করবে, মেসেজ সেন্ড করলে তার কাছে মেসেজটি চলে যাবে গ্রুপে, এবং সে বুঝতে পারবে যে তুমি পার্টিকুলার তাকেই মেসেজটা করতে চাইছো। তো এটা গেল 1 নম্বর ট্রিক বা হিডেন ফিচার্স। পরবর্তী যে হিডেন ফিচার্সটার কথা আমি বলবো সেটার নাম হচ্ছে যে এক্সপোর্ট চ্যাট। ধরো তুমি কারো একজনের সঙ্গে কথা বলছো এবং তার সঙ্গে প্রচুর কথা হচ্ছে এবং তার চ্যাটগুলো খুব ইম্পর্টেন্ট, এবং কিন্তু চ্যাট হয়েছে অনেক, তুমি কত স্ক্রিনশট নেবে? তো আমি এমন একটা ফিচার্সের কথা বলবো সেটার সাহায্যে তোমরা মাত্র একটা ক্লিকে তার সমস্ত চ্যাট অন্য কোথাও স্টোর করে রাখতে পারবে। সেটা করার জন্য কি করতে হবে? তোমাদের প্রথমে তার চ্যাটের ওপর ক্লিক করতে হবে এবং চ্যাটের ওপর ক্লিক করার পর এই যে উপরে যে সেটিংস থাকে সেই সেটিংসে তোমাদের ক্লিক করতে হবে 3টে ডটে। তারপর মোড়ে ক্লিক করতে হবে। মোড়ে ক্লিক করার পর দেখবে 4 নম্বরে আছে এক্সপোর্ট চ্যাট। এক্সপোর্ট চ্যাটে ক্লিক করলেই, ঠিক আছে, এখানে দুটো অপশান আসবে, যে উইথাউট মিডিয়া, ইনক্লুড মিডিয়া। মানে তোমরা তার সঙ্গে যে ভিডিও বা অডিও যে মেসেজগুলো সেন্ড করেছো বা সে তোমাকে পাঠিয়েছে সেইগুলো সমেত কি এটা অন্য কোথাও এক্সপোর্ট করতে চাও নাকি শুধু চ্যাটটা? তো তোমরা যদি উইথাউট মিডিয়া করে দাও, দেখবে তারপর একটু টাইম নেবে 5-10 সেকেন্ড, এবং তারপরেই অনেক কিছু অপশান খুলে যাবে। মানে তোমরা কোথায় স্টোর করে রাখতে চাও, মেসেজে, ইমেলে, এই দেখো যেমনটা এখানে চলে এসছে। এরকমভাবে তার সমস্ত চ্যাট তোমরা অন্য কোথাও এক্সপোর্ট করে রাখতে পারবে। এবার আসছি 3 নম্বর ফিচার্স। 3 নম্বর ফিচার্স যেটা আমি বলবো সেটা হচ্ছে লো ডেটা ইউসেজ। মানে ধরো তোমরা হোয়াটসঅ্যাপে যখন কারোর সঙ্গে ভয়েস কল বা ভিডিও কল করো এবং তখন যদি প্রচণ্ড ডেটা ইউজ হয় বা বেশি ডেটা ইউজ হয়, তো একটা ক্লিকে তোমরা সেই ডেটা ইউজটাকে কমাতে পারো। সেটা করার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ অন করে সেটিংসে যেতে হবে, এবং সেটিংসে যাওয়ার পর 4 নম্বরে আছে ডেটা অ্যান্ড স্টোরেজ ইউসেজ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একদম নিচে দেখবে লো ডেটা ইউসেজ, এই যে লো ডেটা ইউসেজ রিডিউস দ্য ডেটা ইউজড ইন কল। মানে কলের যে বেশি ডেটা ইউজেজ সেটাকে তোমরা এখান থেকে কমাতে পারবে। সেটাকে এখান থেকে সিম্পলি একটা ক্লিকে অন করে দিলেই পরবর্তীকালে যখনই তোমরা কোনো হোয়াটসঅ্যাপে ভয়েস কল বা ভিডিও কল করবে তার ডেটা ইউজেজ অনেকটাই কমে যাবে।
এর পরবর্তী যে ফিচার্সটার কথা আমি বলবো সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। হোয়াটসঅ্যাপ 2020 সালে একটা দারুণ ফিচার্স এনেছে এবং সেটা তোমরা হয়তো অনেকেই জানো, এবং তবু আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। যার ফোনে ফিঙ্গারপ্রিন্ট আছে এটার সাহায্যে তোমরা এই ফিঙ্গারপ্রিন্টটাকে এনেবেল করে রাখতে পারো। এটা করে রাখলে তুমি ছাড়া তোমার ফোনের হোয়াটসঅ্যাপ আর কেউ খুলতে পারবে না। এই দেখো, এটা অন করার জন্য তোমাদের প্রথমে হোয়াটসঅ্যাপ সেটিংসে যেতে হবে এবং তারপর অ্যাকাউন্টে যেতে হবে। অ্যাকাউন্টে যাওয়ার পর একদম উপরে আছে প্রাইভেসি, এটাতে ক্লিক করতে হবে। প্রাইভেসি ক্লিক করার পর একদম নিচে আসতে হবে। নিচে এসে এই দেখো ফিঙ্গারপ্রিন্ট লক বলে একটা অপশান আছে, তারপর এটাকে অন করে দিতে হবে। এবং এখানে তারপর চাইবে যে তোমার ফিঙ্গারপ্রিন্ট, তোমার আঙুলটা স্ক্যান করতে চাইবে। যেই তোমরা স্ক্যান করে দেবে তারপরে এই দেখো স্ক্যান করার পরে যতবার তোমরা এই হোয়াটসঅ্যাপটাকে আর কি অফ করবে, তারপরে যতবার তোমরা অন করতে চাইবে ততবার তোমাদের ফিঙ্গারপ্রিন্ট চাইবে। এই দেখো, এখন যদি আমি হোয়াটসঅ্যাপ অন করতে চাই, এই দেখো আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া হোয়াটসঅ্যাপ খুলবে না। এটা একটা দারুণ ফিচার্স। এবার লাস্ট আর যে ফিচার্সটার কথা আমি বলবো, এটা আমার দারুণ লাগে, আশা করি তোমাদের এটা ভালো লাগবে। সেটা হচ্ছে, ধরো তোমরা হোয়াটসঅ্যাপের কারোর স্টেটাস ডাউনলোড করবে, সেটা ফটো হোক, অডিও হোক বা ভিডিও, এবং ম্যাক্সিমাম মানুষজন কি করে যে তার স্টেটাসটা হয় স্ক্রিনশট নেয়, নয় তাকে বলে যে এই স্টেটাসটা আমাকে সেন্ড করো, এবং সে পাঠায় বা স্ক্রিনশট নিয়ে নেওয়া হয়। কিন্তু আমি এমন একটা হিডেন হোয়াটসঅ্যাপের ফিচার্সের কথা বলবো যেটার সাহায্যে তোমরা কাউকে কিচ্ছু বলতে হবে না বা স্ক্রিনশটও নিতে হবে না, আর অন্য কাউকে বলতেও হবে না যে আমাকে এই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা আমাকে পাঠাও। এটা করার জন্য কি করতে হবে, সবার আগে তোমাদের যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা তোমরা নিতে চাও সেটার ওপরে ক্লিক করতে হবে। এই দেখো, ক্লিক করে স্ট্যাটাসটা একবার ডাউনলোড করে নিতে হবে। এবার যেই ডাউনলোড হয়ে যাবে তারপর তোমাদের ফোনের ফাইলসে যেতে হবে। ফাইলসে গিয়ে ফাইলসের সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর দেখবে যে শো হিডেন ফাইলস, এটাকে অন করে রাখতে হবে। এবার তোমরা একটু খুঁজে দেখবে যে তোমাদের ফোনে কোথায় আছে। আমি স্যামসাংয়ের ফোন ইউজ করছি, এখানে এই যে এখানে আছে। তারপর তোমাদের হোয়াটসঅ্যাপের স্টোরেজের ভেতর ঢুকতে হবে। হোয়াটসঅ্যাপের স্টোরেজের ভেতর ঢোকার পর যেখানে মিডিয়া বলে লেখাটা আছে, মিডিয়াতে ক্লিক করতে হবে এবং একদম উপরেই দেখবে পেয়ে যাবে স্ট্যাটাস। এখানে তোমরা যত স্ট্যাটাস দেখেছো ফোনে সব এখানে স্টোর আছে, এবং সেখান থেকে তোমরা এই স্ট্যাটাসগুলো নিতে পারবে, কাউকে কিছু বলতে হবে না। এই যেমন এই স্ট্যাটাসটা আমি এখন দেখলাম, এই দেখো স্ট্যাটাসটা এখানে চলে এসছে, এখান থেকে তোমরা সেই স্ট্যাটাসগুলো নিতে পারবে। তো আশা করি ভিডিও ভালো লাগলো। জানি যে এখানে অনেক ফিচার্স আছে যেগুলো হয়তো তোমাদের জানা, তবুও যাদের জানা নেই তাদের জন্য এই ভিডিওটি। তো যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।